আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিমা পরোটার রেসিপি, খুবই সহজ উপায়ে এবং কম উপাদানে। আজকের রেসিপিটা ফলো করলে দোকানের কিমা পরোটার থেকেও মজাদার স্বাদের হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে খামিরটা বানিয়ে নেব। খামির বানানোর জন্য আটা নিচ্ছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি তেল ও লবণ। তারপর একটু পানি দিয়ে খামিরটা বানিয়ে নেব। কিমার জন্য গোস্তের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটা প্যানে সয়াবিন তেল দিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ এখানে ইউজ করব। আমি কিমার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে স্বাদও অনেক ভালো আসবে। পেঁয়াজটা বেশি ভাজা করব না, একটু ভেজে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, স্প্রিং অনিয়ন, তেজপাতা দুটো, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। তারপরে এগুলোকে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এটা হচ্ছে বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী একসাথে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেচাপ 2 স্পুন পরিমাণ। আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের সাথেই থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি এখনো। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস আর মশলা মিক্স করার আগে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। তারপরে সবকিছু একসাথে মিক্স করে ফেলবো। কিমার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু দুধ ইউজ করছি। এখানে আমি 1/2 কাপের মতো দুধ ইউজ করেছি। তারপর ভালোভাবে নাড়তে থাকবো। দুধ ব্যবহার করার ফলে স্বাদের যেরকম পরিবর্তন আসবে, রঙেরও কিন্তু পরিবর্তন এসে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে, স্মেলও খুবই ফাটাফাটি আসছিল। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর মরিচ কুচি। এখানে আমি কাঁচা মরিচ ইউজ করেছি। রান্নার প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমি ধনেপাতা আর মরিচটা দিয়েছি। তারপর আবার 2 মিনিটের জন্য নাড়াচাড়া করার পরে কিন্তু আমাদের কিমা হয়ে যাবে। এখন আমি পরোটা বানানোর জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আজকে কিমা পরোটা 2টা করে রুটি দিয়ে বানাবো, মানে 2টা করে রুটি হবে আর মাঝখান দিয়ে কিমা দেব। একটা রুটি বানানো হয়ে গেলে তার উপরে কিমা দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে কভার করে দেবো। এভাবে বানালে রুটিটা ছিঁড়বে না। যখন একটা রুটির ভিতরে আবার পুর দিয়ে তারপরে ওটাকে গোল করে আবার যখন বানাতে যাই, তখন কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে। তাই বলে এই পদ্ধতিতে আপনাদের রুটিটা একটু মোটাও হবে, খেতেও কিন্তু মজাদার লাগবে আর দেখতেও ফাটাফাটি হবে। এই যে ঠিক এভাবে সমান সমান করে 2টা রুটি একসাথে লাগিয়ে দেব। আমি কোনো পানি টানি কিছু ইউজ করছি না। আপনারা যদি ইউজ করতে চান তাহলে করতে পারেন। আমি তারপর হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে জয়েন্ট লাগিয়ে দেব। এবার হাত দিয়ে চেপে চেপে কিন্তু খুলে আসবে না। ভালোভাবে চাপা হয়ে গেলে আর একটু বেলে দেব। বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে বেলে দিতে হবে রুটিটাকে। যে পদ্ধতিতে খামির বানিয়েছি ওই পদ্ধতিতেই কিন্তু রুটিটা বানাতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে। তারপরে একটা প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। চুলার তাপ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। কয়েকবার উল্টে পাল্টে তারপরে তেল দেব। তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু রুটি ফুলে উঠবে।
দেখতেই পাচ্ছেন আমাদের পরোটাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এটার থেকে স্মেলও এত সুন্দর আসছিল। ভালোভাবে চেপে চেপে পরোটাটা বানিয়ে ফেলবো। এই তো আমাদের আজকে কিমা পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করার পালা। গরম গরমই কিন্তু এই কিমা পরোটা খেতে মজা লাগবে, সস দিয়ে কিংবা এমনি এমনিও খেতে অসাধারণ। এই কিমা পরোটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তা হিসাবে একটা পারফেক্ট খাবার। সকালের নাস্তার জন্য কিন্তু একটা পারফেক্ট আইটেম এই কিমা পরোটা। তা আমি এরকম কেটে কেটে সস দিয়ে আর ধনেপাতা দিয়ে সার্ভ করলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে পরোটার ভিতরে। পরোটার ভিতরে কিন্তু বেশ মাংসের পরিমাণ দিয়েছিলাম, এর জন্য খেতে অসাধারণ লাগছিল। সস দিয়ে তো একদম ফাটাফাটি লাগছে। সসটা কিন্তু আমার বাসায় বানানো, এই সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।